জীবনে কত নামাজ কাজা করে দিয়েছো একবার চিন্তা করে দেখো। এক ওয়াক্ত নামাজ যদি কোন ব্যক্তি বিনা অজুহাতে আপনার কাজা করে দেয়, আমার আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন তার নামটা জাহান্নামের গেটের মধ্যে লিপিবদ্ধ করে দেন। যেই জাহান্নামের গেট দ্বারা আপনি জাহান্নামে প্রবেশ করবেন, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। বেনামাজি ব্যক্তি কয়েকত নামাজ কাজা করলে এইটা হয়ে যায়। এক ওয়াক্ত নামাজ কাজা করলে জাহান্নামের গেটে আপনার নামটা লিপিবদ্ধ করা হবে। যুবক মুরব্বী বাবারা, অনেকের দাড়ি পেকে গেছে, এখনো নামাজ পড়ছেন না। যুবক রে, এখনো তুমি মনে করছো ইয়াং আছো, এখনো তুমি মনে করছো জীবনটা আমার শুরু হয় নাই। হায়রে আফসোস আফসোস, জীবন শুরু হয় নাই তুমি মনে করেছো, হঠাৎ করে তোমার জীবনের লাল বাতিটা জ্বলে যেতে পারে কি পারে না। মনে করছে আমার জীবন তো এখনো শুরুই হয়নি, কিন্তু আপনার ওয়াজানতে আপনার জীবন শেষ হয়ে গেছে, হায়াত ফুরায় গেছে। কতগুলো যুবক যুবক অবস্থায় কবরে চলে গেছে। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ পাকের ইবাদতে মনোযোগ দিতে হবে, আল্লাহ পাকের ইবাদত করতে হবে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দারে পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোরা প্রবেশ করো। এই পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ কখন করা হবে? আমরা ঈমান আনলাম কিন্তু নামাজ পড়ছি না, ঈমান আনলাম সুদের মধ্যে লিপ্ত আছি, ঈমান আনলাম ঘুষের মধ্যে লিপ্ত আছি, ঈমান আনলাম নবীর সুন্নাত তরিকা থেকে বিলুপ্ত হয়ে গিয়েছি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওই রকম ঈমানদার ঈমান কোনো সময় সংরক্ষণ থাকবে না। ঈমানটা নষ্ট করতে শয়তানের কোনো কষ্ট হবে না। এই জন্য রে যুবক ও মুরব্বী বাবারা, নামাজের প্রতি আমাদেরকে যত্নশীল হতে হবে। আল্লাহ এই জন্য বলেছে, ইমানদার বান্দারে পরিপূর্ণ হবে তোমরা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। যদি তোমার মধ্যে ভাব থাকে নামাজ পড়লে হবে, এখন সময় আছে পড়ি নেই, আমার ভাইরা মাঝে মধ্যে খলান মারে দাও, মাঝে মধ্যে কাজা মারে দাও। বন্ধুদের চক্করে পরে নামাজ কাজা করে দিলা, ব্যবসার ক্ষেত্রে নামাজ কাজা করে দিলা, চাকরির লোভে নামাজ কাজা করে দিলা। নামাজ পড়লে মানুষ তোমারে বলবে মৌলবি হয়ে গেছে, নামাজ পড়লে তোমারে মানুষ বলবে নামাজি হয়ে গেছে, বড় নামাজি হয়ে গেছে। এগুলা ভাবছো আর মনে মনে হচ্ছে আমি তো ইয়াং আছি, এখনো আমার সময় অনেক আছে, আমি আগামীতে নামাজ শুরু করবো আর কিছুদিন যাক। কিন্তু আপনি জানেন না আপনার ইন্তেকালের ঘন্টাটা বেজে যেতে পারে। এই জন্য রে যুবক, সদা সর্বদা এক কথাই আমাদের দিলে ওয়াকুমু লিল্লাহ রে, আমাদের দিলে আল্লাহর জন্য আমাদের বিনয়ী ভাব থাকবে। কনিতিন, তোমরা আমি আল্লাহর জন্য দাঁড়াও বিনয়ের সাথে। এই হৃদয়ে যদি আল্লাহর ভালোবাসা থাকে, এই প্রাণের মধ্যে এই অন্তরের মধ্যে যদি আমার আল্লাহ পাকের ভয় থাকে, মনে রাখবেন কোন বন্ধুর কোন নেশা আপনাকে নামাজ থেকে দূরে সরাইতে পারবে না, কোন ব্যক্তি আপনাকে আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করতে পারবে না। আমার নিজের চোখে দেখা অনেকগুলো যুবক আছে, যে যুবকগুলো স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, ইউনিভার্সিটির মধ্যে পড়ছে, কিন্তু এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় না। অনেক অনেক আছে এরকম যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবাজিরা গো, এই জন্য নামাজের প্রতি আমাদেরকে যত্নশীল হতে হবে। নবী আমার বলেন, নামাজ যারা পড়বে ওই নামাজিদের কবরকে আমার আল্লাহ আলোকিত করে দিবেন। নামাজিদের কবর আলো হয়ে যাবে, আলো হয়ে যাবে। আলো কেমনে হবে রে? কিভাবে আলো হবে জানেননি? নামাজি ব্যক্তিরা নামাজ পড়ার আগে উজু করে। উজু করে কি করে না? উজু করতে হয়। উজু ছাড়া নামাজ হবে? উজু ছাড়া নামাজ হবে? পবিত্রতা ছাড়া নামাজ হবে না। যদি গোসল ফরজ হয়ে থাকে তাহলে গোসল ফরজ আগে আপনাকে ফরজ কাজটা আদায় করতে হবে। যদি আপনি গোসল না করে উজু করে নামাজ হবে না, জিন্দেগি তো নামাজ হবে না। যদি নাপাক অবস্থায় আল্লাহকে বাধ্যতামূলক সেজদা দাও, কিছু বললে কিছু হবে না, দিয়ে দিয়ে নামাজ পড়ি, সমস্যা নাই, তাহলে ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন, দিন থেকে খারিজ হয়ে যাবেন।
এই জন্য যুবক ভাইরা আমার সদা সর্বদা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে ধ্যান রাখতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দেয় ইন্নাল্লাহা তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলে দেয় আমি আল্লাহ দুই শ্রেণীর মানুষকে ভালোবাসি বেশি। আল্লাহ কাকে কাকে ভালোবাসো? আল্লাহ বলে দেয় নাম্বার 1 তারা যারা বেশি বেশি করে নিজের মনের অপবিত্রতা দূর করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো যারা তওবা বেশি করে করবে, জীবনের গুনাহ থেকে বেশি বেশি তওবা করবে। 2 নাম্বার হলো যেই ব্যক্তিগুলো নিজের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত গোটাল বডিকে পবিত্র রাখবে, সদা সর্বদা পবিত্র রাখবে। বন্ধুরা রে, ও যুবক ভাইরা আমার, শরীর পাক আছে, কাজ করছো সমস্যা নাই, ব্যবসা করছো সমস্যা নয়, যখন ইস্তেঞ্জা করার জন্য যাবেন 1 নাম্বার করার জন্য যাবেন, 1 নাম্বারে কাজটা শেষ করে অথবা 2 নাম্বার কাজে যান, 2 নাম্বারে কাজটা শেষ করে উজু করে এসে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বসে যান। সবসময় চেষ্টা করুন উজু করে থাকা, উজু অবস্থায় উজুর হালতে থাকবেন। যে ব্যক্তি উজু হালতে সবসময় থাকবে রে, ওই ব্যক্তি বেঈমান হয়ে ইন্তেকাল বরণ করবে না, ঈমান নিয়ে ইন্তেকাল বরণ করবে। শুধু তাই নয়, তাই নয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তাকে স্পেশাল সম্মান দান করবে। উজু অবস্থায় আরো যদি পারেন উজু করার পরে সময় আছে 2 রাকাত নামাজ আদায় করে দেন, তায়াতুল উজুর সুন্নাত। এই 2 রাকাত নামাজ আদায় করেন, আপনি ভাবতেও পারবেন না আপনার নামাজটা কত বড় উপকার করবে। আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই 2 রাকাত নামাজেই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে এটা নয় যে নুজু কলাম 2 রাকাত নামাজ পড়ে ব্যবসা করতেছি, 5 ওয়াক্ত নামাজ হাঁটাও, তাহলে কোনো কাজই আসবে না। মেন ডিউটি যদি না থাকে ওভারটাইম করে লাভ নাই। কথা কয় না কেন? মেন ডিউটি করলে না ওভারটাইম নিয়ে টানাটানি, তাহলে লাভ হবে না। রাজীব ওভারটাইম গুলো হলো কারো জন্য জানেন? যারা ডিউটির মধ্যে নিয়মিত ডিউটি করছে, যারা ডিউটি অবস্থায় রয়েছে, যারা চাকরি করছে তাদের জন্য ওভারটাইম, যারা চাকরি করে না তাদের জন্য কিসের আবার ওভারটাইম? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ পাকের যত নিয়ামতগুলো নফল নামাজের মধ্যে আছে, এই নামাজগুলো নিয়ামতগুলো তারাই পাবে যারা সদা সর্বদা নিজের চাকরিটা ঠিক রাখে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কত বড় দয়ার আল্লাহ। হে যুবক ভাইরা, আপনি এক জায়গায় কর্মরত অবস্থায় আছেন, এক জায়গায় চাকরি করছেন, ওই যদি একদিন ফাঁকি দেন আপনাকে সিঙ্গাল চলে আসবে, ওয়ার্নিং চলে আসবে, আর কখনো ফাঁকি দিবেন না, আর কখনো ফাঁকি দিবেন না। আবার যদি আরেকবার ফাঁকি দেন তাহলে আবার ওয়ার্নিং চলে আসবে। এবার ফাঁকি দিলে কিন্তু আপনাকে কাজ থেকে বের করে দেওয়া হবে, আপনাকে বের করে দেওয়া হবে। এভাবে কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়, এভাবে বারবার কিন্তু সতর্ক বা আপনার সতর্ক সংকেত দেওয়া হয়। কিন্তু কুরবান যাই ওই রব্বুল ইজ্জতের কাছে। রে যুবক ভাইরা, আমার রব একবারও বলে নাই বান্দারি ফজরের নামাজটা পড়ো নাই, আজকে সকালবেলা নাস্তা বন্ধ করে দিলাম, জোহরের নামাজ পড়ো নাই, দুপুরের বেলা খাওয়া বন্ধ করে দিলাম, এসব নামাজ পড়ো নাই, রাত্রে খাওয়া বন্ধ করে দিলাম। রে যুবক ভাইরা, আমরা ওই রবের বান্দা যে রব অনেক মুহাব্বত করে আপনাকে আমাকে বানিয়েছেন। আল্লাহ বলে আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ বলে ইবাদত বন্দেগী করার জন্য বানাইলাম। তাহলে ইবাদত বন্দেগী আমাদের হবে আল্লাহর। এই যুবক ভাইরা, ইবাদত করেও ইবাদত যারা করেছে তারাও খাচ্ছে, যারা ইবাদত করতেছে না তারাও খাচ্ছে। আমার আল্লাহ পাক কত বড় মেহেরবান, একদিনের জন্য আপনারা খানাটা বন্ধ করে না, একদিনের জন্য খানা বন্ধ করে নাই। তো বলে আল্লাহ বলেন বান্দারি, ও বান্দারি নামাজের প্রতি যত্নশীল হও। আরে যুবক যুবক,
যাকে আপনি ভালোবাসেন, মুহাব্বত করেন, তার মনটা রক্ষা করার জন্য সে যেটা পছন্দ করে আপনি সেটাই করেন, আপনি তার জন্য সেটাই নিয়ে যান, আপনি তার জন্য সেটাই পড়ছেন, তাহলে করছেন তার জন্য, তার মনটাকে রক্ষা করার জন্য। আপনি খাচ্ছেন তার জন্য, আপনার মনটা রক্ষা করার জন্য। আপনি পড়তেছেন সেটা যা পছন্দ করে, তাহলে পড়ার দিক থেকে তার দিকে ফলো করলাম, খাওয়ার দিক থেকে তার দিকে ফলো করলাম, চলার দিক থেকে তার দিকে ফলো করলাম। আরে যুবক, একবার তো চিন্তা করো, রব তোমারে বানাইছেন, আমার আল্লাহ কত মুহাব্বত করে বানিয়েছেন। আল্লাহ বলেন আহসানি তাকবীম, আল্লাহ উত্তম সুরত দ্বারা আমি আল্লাহ তোমারে বানাইলাম রে বান্দা। কেন বানাইলাম? তোমরা আমার ইবাদত বান্দেগী করবা। আজ আমাদের মধ্যে আল্লাহ এত সুন্দর সৌন্দর্য আমাদের দিয়েছেন, এত সুন্দর বডি আমাদেরকে দিয়েছেন, দেওয়ার পরেও এই বডি দ্বারা আমরা দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, দুনিয়ার লোভে নিজেকে গ্রাস করে দিয়েছি। এই জন্য যুবক ভাইরা, মরার পরে বিচার আছে কি আছে না? মরার পরে বিচার আছে, প্রত্যেকটি বিষয়ের বিচার হবে রে যুবক ভাইরা। যাহা কিছু ভালো মন্দ যাররা যাররা করো না কেন, এর হিসাব দিতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহ তোমারে 60 বছর হায়াত দিয়েছে, 60 বছর হায়াত প্রত্যেকটি সেকেন্ড কোন জায়গায় ব্যয় করেছো আল্লাহ কিন্তু হিসাব নিয়ে নেবেন। আমরা জানি না। আমি আল্লাহ ক্ষুধা দিয়েছি, পেট দিয়েছি, বলো পেটের মধ্যে কোন দানা দিয়েছ? আমি তোমাকে কামবাব ক্ষমতা দিয়েছি, এটা কোথায় ব্যয় করেছো? প্রত্যেকটি বিষয়ের হিসাবগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে। পালাবার কোনো সুযোগ নাই, যাওয়ার কোনো রাস্তা নাই। জমিনটা হবে তামা, সূর্য হবে মাথার উপরে, এক হাত এক ইটটা অর্থাৎ 100 হাত উপরে সূর্য চলে আসবে। একটা মুখ নয়, দুইটা মুখ নয়, প্রায় 60টা মুখ দ্বারা রোদ দিবে, আলো দিবে। কিয়ামতের ময়দানে মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো উতলিয়ে উতলিয়ে পড়ে যাবে, গায়ের গোস্তগুলো গলে গলে পড়ে যাবে। ওরে যুবক, ওই জায়গায় মানুষ বলবে আল্লাহ মরণ দাও। আল্লাহ পাক গায়বী আওয়াজের মাধ্যমে বলবে বান্দারে, আমি আল্লাহ পাক একবারে মানুষকে মরণ দেই, দ্বিতীয়বার আর কোনো মরার কোনো সুযোগ নাই। চাইলে মরতে পারবেন না, চাইলে কোথাও পালাতে পারবেন না, চাইলে কোথাও যেতে পারবেন না। ওরে আমার ভাইরা, ওই কিয়ামতের ময়দানটা অনেক বড় কঠিন একটা ময়দান। ওখানে অনেকের আপনার মাজা পর্যন্ত ঘাম থাকবে, মাজা পর্যন্ত ঘাম থাকবে, অনেকের কণ্ঠনালী পর্যন্ত ঘাম থাকবে, অনেকে আপনার একদম নাক বরাবর ঘাম চলে আসবে, অনেকে হাবুডুবু করবে। শাস্তি দিক থেকে আসবে না, সর্বদিক থেকে শাস্তি শুরু হয়ে যাবে। শুধু বলবি আল্লাহ জান্নাত দিলে দাও দাও, জাহান্নাম দিলে দাও, কিন্তু পারছি না সহ্য করতে মাবুদ। আল্লাহ পারছি না, তাড়াতাড়ি একটা ফয়সালা করে দাও, হয় জান্নাতে দাও নতুবা জাহান্নামে দাও। ওই যুবক যুবক, ওই দিন কিভাবে আপনি আমি থাকবো রে? আজকে যেভাবে 12টা ঘন্টা চলে যায়, 24টা ঘন্টা চলে যায়, মাস যেমন চলে যায়, এত তাড়াতাড়ি চলে গেল। ওই দিনে মাস শুরু হলে এই দিনে শেষ হয়ে গেল। মাসের বাজার নিয়ে গেছেন, বাসার মধ্যে কি জানে হঠাৎ করে বাজার শেষ হয়ে গেল। হিসাব করে দেখলেন 1 মাস চলে যায়। আপনারা অনেকে বলেন কি ব্যাপার, জুমার নামাজ তো ওই দিনে পড়লাম, এত তাড়াতাড়ি জুমার দিন চলে আসলো, কিছুদিন আগেই রমজান চলে গেল, এই তাড়াতাড়ি রমজান চলে আসলো। এরকম করে আমরা সকলেই চিন্তা ভাবনা করি। দুনিয়ার সময়গুলো খুব তাড়াতাড়ি যায় আমার বন্ধুরা, আখিরাতের সময় এভাবে যাবে না। এখনকার একদিন আখিরাতের হবে 1 মিনিট। একদিন যাইতে যত সময় লাগে কিয়ামতের ময়দানে 1টা মিনিট যাইতে যত সময় লাগবে। ওরে যুবক যুবক, রে যুবক ভাইরা, 1 বছর যাইতে যত সময় লাগবে, কিয়ামতের ময়দানে 1 মাস যাইতে তত সময় লাগবে। এরকম করে বছর কা বছর, বছর কা বছর, বছর কা বছর কিয়ামতের ময়দানে পড়ে থাকবে। আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ওই নামাজীদের জন্য সুসংবাদ দিয়েছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। নবী আমার বলে
যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে কিয়ামতের ময়দানে আযাব তার উপরে আল্লাহ দিবে না, কোনো ছায়া থাকবে না রে, কোনো ছায়া থাকবে না। আমার নবীজির হাত মোবারকে আল্লাহ একটা ঝান্ডা দিবে, পতাকা দিবে রে যুবক ভাইরা, ওই ঝান্ডার নিচে সবাই থাকবে, ওই ঝান্ডার নিচে সমস্ত নবীগণ আশ্রয় নিবে, ওই ঝান্ডার নিচে সমস্ত শহীদরা আশ্রয় নিবে, ওই ঝান্ডার নিচে আমার নবীর সাহাবাগণ আশ্রয় নিবে, ওই ঝান্ডার নিচে আউলিয়া কিরাম আশ্রয় নিবে। আজ যারা নবীকে মোহাব্বত করবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আমার নবীজির লিবাউল হামদের পতাকার নিচে তার জায়গা দিয়ে দিবে। যারা লিবাউল হামদের পতাকায় থাকবে রে তারা বুঝবে না যার কিয়ামতের ময়দানটা কখন শুরু হলো কখন শেষ হয়ে গেল, এরকম থাকবে না, বুঝতে পারবে না। যেমনি ভাবে হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের এলাকাবাসীর কাছে আসলেন, এসে দেখলেন এলাকাবাসী ধ্বংস হয়ে গেছে। হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গাধার উপরে সওয়ার হয়ে আসছিলেন, গাধাটা এক জায়গায় বাঁধলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এক জায়গায় বসলেন, ওনার সাথে ছিল মধু এবং খেজুর ছিল। যখন উনি আরাম করার জন্য বসলেন আল্লাহ এমন ঘুম দিয়ে দিল, এমন ঘুম দিয়ে দিল, 100 বছর চলে গেছে। তারপর জাগ্রত হলো, আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার শুআয়ব পয়গম্বর বলো না আপনি কতদিন ঘুমাইছেন? বলে আল্লাহ যখন ঘুমাইলাম তো সকালবেলা ছিল, এখন উঠলাম তো দেখছি বিকালবেলা হয়ে গেছে, বেশি থেকে বেশি একদিন ঘুমাইলাম। আল্লাহ ডাক দিয়া বলে, না না ওরে আমার শুআয়ব পয়গম্বর যাও যাও, গাধাটি কোথায় বেঁধেছিল? বলে আল্লাহ ওই জায়গায় বেঁধেছিলাম। বলে যাও না, যে দেখো না কেমন আছে, যে দেখতেছেন গাধার গোস্তগুলো নাই, হাড্ডিগুলো জন্টে 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 খুলে গিয়েছে। আল্লাহ এটা আবার কি? আমার আল্লাহ বলে দেয়, তুমি একদিন ঘুমাও নাই, তুমি 100 বছর ঘুমিয়েছো। গাধা মরে গেছে, গাধা শেষ হয়ে গেছে, পচে গেছে, জন্টে জন্টে হাড্ডিগুলো খুলে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, শুআয়ব রে তোমার সাথে কি আনছিলা বলো? বলে মধু আর খেজুর আনছিলাম। কোথায় রাখছো? বলে পাতিলের মধ্যে। বলে দেখো, যে দেখতেছেন মধু টাটকা, খেজুরও টাটকা আছে। আমার আল্লাহকে বলে, আল্লাহ কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? মধু কেন যদি গাত বড় গাদা যদি পচে যায়, গলে যায়, শেষ হয়ে যায়, মধু কেন নষ্ট হয় নাই, খেজুর কেন নষ্ট হয় নাই? আমার আল্লাহ বলে দেয়, গাদার উপর দিয়ে আমি 100 বছর নিয়ে গেলাম, মধুর উপর দিয়ে আমি আল্লাহ একদিন নিয়ে গিয়েছি। তাহলে বন্ধুরি হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, ওনার বয়স তো অনেক হয়ে গেছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে যাবার কথা, কিন্তু না না, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যখন আসবেন, যত বছর বয়সে আল্লাহ ওনারে তুলছেন তত বছর বয়স নিয়ে তিনি দুনিয়াতে আগমন করবে। এতগুলো সময় যে অতিবাহিত হয়ে যায় আমার আল্লাহ তার উপরে দিয়ে নিয়ে যায় না। এই জন্য কিয়ামতটা কারো জন্য হবে একটা শান্তির ময়দান। আমার আল্লাহ কিয়ামতটা কারো জন্য একবারে জিল্লতির ময়দান বানাই দিবে। কারো জন্য 100 বছর, 50 বছর, হাজার হাজার বছর করবে আমার আল্লাহ কারো জন্য একদম 1 মিনিটের মতো করে দিবে। যদি এই রকম করে আমরা থাকতে চাই, এই রকম হতে চাই, নবী আমার বলেন তোমরা নামাজের প্রতি যত্নশীল হও। নামাজ যদি তোমরা পারো 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওই 5 ওয়াক্ত নামাজই কিয়ামতের ময়দানে কিয়ামতের আযাবের মধ্যে গ্রেফতার হবে না। নামাজ পড়তে হবে আমাদেরকে, নামাজের প্রতি যত্নশীল হতে হবে। এই জন্য রে বন্ধুরি একবার শেষ কথা বলে দে, আমাদেরকে নামাজের প্রতি যত্নশীল হতে হবে। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আসরের নামাজের প্রতি বেশি নজর রাখতে হবে। আসরের নামাজ আমাদেরকে আউয়াল ওয়াক্তেই পড়তে হবে, প্রত্যেক নামাজে আউয়াল ওয়াক্তে পড়বেন, কিন্তু আসরের নামাজটা বেশি সজাগ রাখবেন, এটাতে যেন কোনো ডিস্টার্বি ফাজলামো না হয়, টাইম টু টাইম যেন নামাজ আদায় করতে পারি। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবা, যারা নামাজ পড়ছেন না আপনারও জীবন চলতেছে, যারা নামাজ পড়তেছে তাদেরও জীবন চলতেছে, আপনারও 360 দিন
365 দিন বছরে আপনারও চলে যাচ্ছে, যারা নামাজ পড়তেছে তাদেরও চলে যাচ্ছে, কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ জানাতে চাই, আপনি কিয়ামতের ময়দানে ঠকবেন, কবরের মধ্যে মার খাবেন, কারণ আপনি নামাজ পড়ছেন না। যেই ব্যক্তি নামাজ পড়তেছে সে কবরেও বাঁচবে, কিয়ামতেও বাঁচবে, নবীজির শাফাআত পাবে, নিয়ামতগুলো পাবে। আপনিও খাচ্ছেন, সেও খাচ্ছে, আপনারও সময় যায়, তারও সময় যায়। তা একটু আসেন না, আমরা একটু নামাজের প্রতি যত্নশীল হয়ে যাই। যারা নামাজ পড়ছেন না নামাজি হয়ে যান, যারা নামাজের প্রতি অমনোযোগী একটু মনোযোগ হয়ে যান। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।